মেসি কর্নার করতে নাই। আরে শালা শালা ওরে ববির আনন্দ। ও পরের বার টানবা না আমরা, এবারে না টেনি নে। জয়। আচ্ছা প্রথমবার রড টানা হয়ে গেছে, কিন্তু প্রথমবার আমরা টানতে পারিনি। আমরা টানবো হচ্ছে দ্বিতীয়বারে, আর দ্বিতীয়বারে রড টানবো হচ্ছে একটু পরে। হ্যাঁ যে কটা ব্রাজিল বাদে আর্জেন্টিনার সাথে যে কটা খেলা হয়েছে, হ্যাঁ ও মনে করো দল চেঞ্জ করে করে সব আর্জেন্টিনার বিপক্ষে। প্রচুর একটা সংঘর্ষের পরে আমরা রড টানতে পারিছি, আবার আরেকবারের জন্য আবার রড টানা শুরু হয়ে গেছে। Hi guys, good morning. Welcome back to the new episode of my daily vlog. So কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গাইস তো এখন বাজে প্রায় রাত 1:12, মানে গুড মর্নিং না গাইস, গুড নাইট। ঠিক আছে, আর আমরা আজকের ব্লগটা রাত্রে শুরু করতেছি। তার একটা কারণ হচ্ছে এখন চলে আর্জেন্টিনার ইংল্যান্ডের খেলা, তো যে কারণে আমাদের উজুপুর বাজারে বড় পর্দায় দেখানো হচ্ছে। সো আমরা এখন যাচ্ছি, আমরা বলতে আমি আর ববি, আমার ক্যামেরার পেছনে আছে ববি, আমরা দুজন মিলে এখন যাচ্ছি উজুপুর বাজারে খেলা দেখার জন্য। আর বাইরে গাইস কালকে কিন্তু আমার ভূগোল পরীক্ষা, যেটা নিয়ে কোনো টেনশনই নেই। ঠিক আছে, সো যাই হোক, বাইরের দিকে এতক্ষণ বর্ষা হচ্ছিল, বর্ষা এখন আপাতত থেমে গেছে, খেলা অলরেডি আরম্ভ হয়ে গেছে। এখন বাজে 1:13। ঠিক আছে, তো চলেন এখন আপাতত লেট করা যাবে না, খেলা দেখতে হবে প্রচুর আকারে। আর আশা করবো যে আজকে আর্জেন্টিনা জিতবে, আর আর্জেন্টিনা জিতলে তো আর ওখানে আজকে তো পার্টি আছে ববি। ঠিক আছে, আর এই যে আমার ক্যামেরাম্যান হিসেবে আছে ববি, আমরা দুজন মিলে এখন যাচ্ছি। বাইরে থেকে বর্ষা হচ্ছিল, তো ফটাফট খেলা দেখে বাড়ি এসে একটা ঘুম দিতে হবে, ঘুম দিয়ে কাল সকালবেলা উঠে যেতে হবে পরীক্ষা দিতে। হ্যাঁ চলো চলো, আজকে তো হিয়ার জন্মদিন, ডাক দে এখন উইশ করবে তাহলে। না যারা উইশ করি তাই যায়, ও ঘরে ঘুম পেড়ে ঘুমিতে ডেকে তুলবো। আরে বার্থডে একদিনের জন্য আর অত কি। চলো ওমা দরজাটা খোলো দে একটু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর বার্থডে গার্ল এখন নিদ্রায় আছে। থ্যাংক ইউ দেছে, ও থ্যাংক ইউ দেছে, আবার ঘুম পড়ি। তো যাই হোক, এখন আর সবাই ঘুম পড়তেছে, এখন আর লেট করা যাবে না। আর ওদিকে বাইরে আবার সৌরভও চলে এসেছে, খেলা দেখতে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, গেট খোল। সৌরভই মনে হয়, সৌরভই হয়েছে। লাইট জ্বলে, লাইট জ্বলে, খুললো। হ্যালো, ভালো আছো বা? মা আজকে কি মনে হয় কোন দল জিতবে? বলা লাগে, বলা লাগে। আর্জেন্টিনা সাউট করে দিলে আর্জেন্টিনা হারতে, যদি ব্রাজিল সাউট আর কোপা যে দল সাউট করে সে দাঁড়ারে। ব্রাজিল সাউট করে ব্রাজিল থাক ফাও বড় ফাও বলে এই আলতু বাজারের সাথে মুখ বদলাম। আলতু বলে গাড়িটা ঢুকো দিন ভাই, ব্যস্ত ঢুকো, তো দেরি করে গেম ঠাকুর অপমান হচ্ছে, অপমান হচ্ছে। আচ্ছা গাড়িটা দেখে অফ করে না, কিছু কাহিনী আছে তারা তো বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, গাড়িটা দেখে মনে হয় গোল হয়ে গে ভাই। গাইস তো আমরা তিনজন মিলে যাচ্ছি এখন খেলা দেখতে। ননু এই গেটে তালা দে। হিলিবিলি মেসির পায়ে বল গেলি কে করে? ওর মেসির পায়ে বল গেলি গোল। ও কি দোতারের বেলা তিনজনে শুই বসে থাকে? গেটটা লাগা নাকি? লাগাচ্ছি। রাস্তা দেখেন এখনো পুরো ভিজে, মানে একটু আগে প্রচুর পরিমাণে বর্ষা, এখনো বর্ষা হচ্ছে। তুই বর্ষার জন্য আটকে গেলি? আরে হ্যাঁ, বর্ষার দিন আছে, কোন দিন আগে বলছিস না? তো বর্ষা ঘুম পড়ি না আজকে রাত্রি? ববি যখন আসতে বলেছি ওই সময় বের হইছি, তো ভিডিও বানালাম দেখলি, যে বাড়ি বসে রইছি, বাড়ি বৃষ্টি আসছে। পরে ববি তো আমার ফোন দিচ্ছে বারবার, আমি তো বের হইতে পারতেছি না। আমি পরে থামলো, এখনো টুকটাক হচ্ছে, তারপরে তো এখন বেরোলাম। ওকে, সাইডে টিভিতে খেলা চলে, ও সাইডে একটা টিভিতে খেলা চলে, আর এই সামনের দিকে পর্দায় খেলা চলে। আমাদের এবারে যদি লোকজন না হয় তাহলে আমরা যাবো হচ্ছে ওইবারে। ওরে কাকা কি আরম্ভ হয়ে গেছে, গেলো এ বন্ধ গেল কা? হ্যাঁ, প্রজেক্টরের সামনে হাত দিচ্ছে কিনা? এইবার যদি গোল হয়, আরে বই বিরাট খুশি, আরে গোল এলো না, মেসি কর্নার করতে নাই। আরে শালা শালা, ওরে ববির আনন্দ, গোল দিতে পারিনি আজকে, শুধু জিততি দে, দাঁড়া তারপর দেখ তোর কি হয়। তো সানডে মন্ডে গোল হয়ে যাবে। দাদা তুমি কি ববির কিছু বলবা? তাই গো ববির জন্য একটা চেয়ার টিয়ার দিও ববি। ববির দল চলি গে। Champions, that's exactly what Andy Townsend described. Argentina haven't got anywhere yet.
গাইস তো এখন হাফ টাইম দিয়ে দিয়েছে আর এখনো কোনো দিক একটাও গোল হয়নি, মানে না ইংল্যান্ডের দিকে হয়েছে না আর্জেন্টিনার দিকে হয়েছে, কোনো দিকে এখনো গোল হয়নি। তুমি 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 ভবিষ্যতে কোনো তর্ক হবে না। হ্যাঁ যে কটা ব্রাজিল বাদে আর্জেন্টিনার সাথে যে কটা খেলা হয়েছে, হ্যাঁ ও মনে করো দল চেঞ্জ করে সব আর্জেন্টিনার বিপক্ষ। ভাই তুই একদিনও দেখেছিস দল দাদা না এই যে ব্রাজিল তো ব্রাজিল, আমি কোনো দল হারার পরে এই যে আবেগ ঘন যে স্ট্যাটাস গুলো দিস, আবেগ করে স্ট্যাটাস হাল্লিক পার একটা নোট, তারপরে তো সব স্ট্যাটাস বন্ধ, খেলার কোনো স্ট্যাটাস নেই ওই পর্যন্ত। ওই যে আমার দল ওই যে একটা ট্রোলের শিকার হবে না সবার কাছ থেকে। খেলা আরম্ভ হয়ে গেল আবার। আরে শোকে কাতর হয়ে গেছে ভাই, বলতে তো ববি বিরাট খুশি, ইংল্যান্ড একটা গোল দিতে ববি বিরাট খুশি। এই ও কি বলিল কি বলিল কি বলিল ববির মুখটা দেখি। আরে গোল তো তাহলে একটা আর্জেন্টিনা গোল খেয়ে গেল। গাইস তো খেলা দেখে প্রচুর একটা চাপে পড়ে যাচ্ছিলাম, তো যে কারণে আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এখন বাজে প্রায় 2:30টার মতো, আর ববি আর সৌরভ এখনো এখানে খেলা দেখতেছে। ওরা সম্ভবত খেলা শেষ না হওয়া পর্যন্ত আসবে না। আর কালকে সকালবেলা উঠে আমার পরীক্ষা, তো যে কারণে এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি গিয়ে একটা ঘুম দিতে হবে, সকাল সকাল উঠে খানিকক্ষণ বইটাই পড়ে দেন পরীক্ষা দিতে চলে যাবো। আর তাছাড়া কালকে হচ্ছে রথ, আবার রথ প্লাস আমার বোনের আবার জন্মদিন। এখন আপাতত ফটাফট বাড়ির দিকে যাই, গিয়ে একটা ঘুম দেই সুন্দর মতো। আর দেখা হচ্ছে আপনাদের সাথে কাল সকালবেলা। হাই গাইস, গুড মর্নিং। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি পরীক্ষা দিতে যাওয়ার জন্য। আর কালকে মানে রাতে তো খেলা শেষ পর্যন্ত দেখতে পারিনি, তো সকালবেলা উঠে দেখলাম আর্জেন্টিনা জিতে গেছে, মানে আর্জেন্টিনা ফাইনালে। সো এবার আর্জেন্টিনা আর ও সাইডে যে দল জিতেছে, দুই দলের ভেতরে ফাইনাল খেলা হবে। তো যাই হোক, আমরা এখন যাবো হচ্ছে পরীক্ষা দিতে। পরীক্ষা দিয়ে এসে তারপরে ববির ব্যবস্থা হচ্ছে, কারণ ববি কাল রাত্রে আমাদের প্রচুর ট্রোল করেছে। যখন ফার্স্টে একটা গোল দিয়েছে ইংল্যান্ড, যখন আর্জেন্টিনার একটা গোল দিয়েছে, তখন প্রচুর পরিমাণে ট্রোল করেছে আমাদের। কিন্তু তারপরে আমরা খেলা দেখিনি, বাড়ি চলে আসছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে রথযাত্রা, তো আমরা বিকালের দিকে আবার রথে যাবো। তাছাড়াও রথের দিকে আমরা শিওর যাচ্ছি। সেখানে আমাদের ফটাফট খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা বেরোবো। তো আজকে সকালের খাবারে বেশ অনেক কিছু আছে, কিন্তু সবগুলোই হচ্ছে নিরামিষ করার কারণ রাধে রাধে। হ্যাঁ আজকে রথ। রথ, হ্যাঁ সেই কারণে আমরা নিরামিষ। আচ্ছা আচ্ছা, এটা কি? এটা আলুর দম। আলুর দম, আচ্ছা ডাল, আলু ভাজা আর মোচাচ্চা। আচ্ছা আচ্ছা, যাই হোক খাওয়াটা আজকে সকালবেলা উঠে জব্বর হবে। এখন বাজে প্রায় 9:20, আর আমরা এখন রেডি হয়ে গেছি ফটাফট আজকে কলেজ যাবো। আর আকাশের অবস্থা এখন খুবই খারাপ, হালকা হালকা মেঘ হয়েছে। তো আজকে আর ফোন নিয়ে যাচ্ছি না, তো যে কারণে ফটাফট পরীক্ষাটা দিয়ে এসে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। আর তাছাড়া বিকালের দিকে আমরা যাবো হচ্ছে রথে। অলরাইট গাইস, তো ফাইনালি পরীক্ষা দিয়ে আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর আজকে যে পরীক্ষাটা দিছি না, পুরো কড়া পরীক্ষা দিছি আজকে। তুই দিতে চাও? বন্ধ করো, আজকে একদম কড়া পরীক্ষাই বলো। যাবি নাই? কোন জায়গায়? মড একটু রাতে। কোন জায়গায়? হাতকিরায়। হাতকিরা? সব একটা বড় মাসি, বন্দনা মাসি সবই নেই। আমি একটা কে আমি যাবো, মানে বিকাশ আজকে আমার বার্থডে। হ্যাঁ শোনো, আমাদের প্রথমে যাওয়ার একটা প্ল্যান করছিলাম, কালকে প্ল্যান করেছিলাম যে যাবো সাতক্ষীরায়। তারপর মনে হলো না হাড়িভাঙায় যাই। তারপর তুমি এখন কইছো তাহলে তো যাওয়াই লাগবে সাতক্ষীরায়। গাইস তো যাই হোক, আমরা একটু পরে জাস্ট বের হয়ে যাবো, মানে একটু স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে দেন বের হয়ে যাবো হচ্ছে সাতক্ষীরাতে। অলরাইট গাইস, তো আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে মূলত সাতক্ষীরাতে মারে নিয়ে, কিন্তু ওইটা যায়নি। মানে আকাশের অবস্থা খারাপ ছিল, মানে হঠাৎ করি ওর পরপরই মনে করেন যে আকাশে মেঘটেক হয়ে বিরাট একাকার অবস্থা। যদি যেতাম তো মনে করেন যে মনে হইতো যে যাওয়ার সময় বসে আমাদের আটকে ফেলতো। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মূলত আমাদের বাড়ির পাশেরই রথে হাড়িভাঙাতে ব্রো। আর মনে হয় না আমরা মানে ছিলাম ঘুমাই, আর মনে হয় না যে আমরা গিয়ে রথ গুলো টানতে পারবো, কারণ এখন বাজে কয়টা বাজে? প্রায় 6টা বাজে। তো তারপরে যাই ফটাফট বিদ্যুৎ কল দিচ্ছে, সব একসাথে গিয়ে যদি টানতে পারি তাহলে তো ভালো, আর যদি না টানতে পারি তাহলে তো কিছু করার নেই। তো চলে না তো ফটাফট যাওয়া। অলরাইট গাইস, তো আমরা চলে আসছি হাড়িভাঙাতে। হ্যাঁ ভাইও ভালো শুননি, পরীক্ষা কি আসছে? ভালো হয়েছে মোটামুটি না, আবার তাও হয় না। আর অন্য বার এসে এখানে প্রচুর পরিমাণে লোক হয়, কিন্তু এইবার আর অতটা লোক হয়নি। রথ কি টানা হয়ে গেছে? ও টানে, ও পরের বার টানবা না আমরা, এবারে না টেনি নেই। আচ্ছা, প্রথমবার রথ টানা হয়ে গেছে, কিন্তু প্রথমবার আমরা টানতে পারিনি। আমরা টানবো হচ্ছে দ্বিতীয়বারে, আর দ্বিতীয়বারে রথ টানবো হচ্ছে একটু পরে। আবার শুরু হবে ওইখানতে। শুরু হয়ে গেছে? হ্যাঁ যা শুরু হয়ে গেছে, চল ব্যস্ত চল। তো মা বাবা রিয়া 3জন চলে এসেছে। রথ টেনিস না টানবা? আচ্ছা বাহ।
জয় এদিকে নিয়ে আসেন না, ওদিকে 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 ওদিকে। প্রচুর একটা সংঘর্ষের পরে আমরা রথ টানতে পারিছি, আবার আরেকবারের জন্য আবার রথ টানা শুরু হয়ে গেছে। ভাই রথে আইসি তো কিছু তো খাইতে হবে, তা আইসফল কেন ভাই? কেন কাকা কত কই? হ্যাঁ 120 টাকা। হ্যাঁ 120 টাকা কি কুড়ি? তো অতটা খাবে কিনা? 20 পিস খাবে কিনা? 20 পিস কত তাই কর? 20 পিস 30 টাকা নে শিখিয়ে দেন। যতক্ষণ ছিলাম আমরা এখানে, কিন্তু আস্তে আস্তে মনে করেন আকাশের অবস্থা খারাপ হয়ে গেছে, মানে অন্ধকার করে নিয়ে আসতেছে এই যে সামনের দিকের অবস্থা। তো যাই হোক একটু পরে আমরা যাবো হচ্ছে মূলত বাড়ির দিকে। এখানে আর বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ ঘুরে ফিরে দেন বাড়ির দিকে যাবো। অলরাইট গাইস, তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর এখানে দেখতেছি সবাই মিলে কি রান্না করতেছাও, মোসা করতেছাও নাকি? মোচা সব করবো। তা খাইলে তো খালাম যায় সকালবেলা। সকালবেলা খাইলাম তো ফুরাই গেছে না, তাই ওই আবার করতে হইতে হবে। ওয়াও। আর কি জন্মদিনে কেক কাটিছো? জন্মদিনের কেক খাবে 19 তারিখে। কত তারিখ? 19 তারিখ। ওয়াও। কেকটা নিয়ে আসবি বা অর্ডার দিয়ে দিয়েছে, সেটাতে পাঠিয়ে এনে দিবি। আচ্ছা কবে? 19 তারিখ না হ্যাঁ 19 তারিখে হ্যাঁ। সন্ধ্যের দিকে আনবি। 17, 18, 19 পরশু দিনকের পরের দিন। শুধু কেকটা ঘ্যাস ঘ্যাস করে কাটবো, আর কিছু না। লেওড়া समझ रहे हो तुम मेरी बात? বাবি দাদা আসবা। কি রান্না করো? বিরিয়ানি। বিরিয়ানি খাবো কি খালি কেক খাবো? তো ঠিক আছে গাইস, তো এখন বাড়ি থেকে কারেন্ট চলে গেছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।